3 into 2 to the power n minus 8n minus 1 is divisible by 64। অনেকগুলো হোমওয়ার্ক হলো কিন্তু, চারটে এখানে, ওখানে চারটা, ওখানে চারটা, 12টা হোমওয়ার্ক হলো। আচ্ছা, একটু এইরকম টাইপেরও দু একটা অঙ্ক আছে, সেটা একটু দেখা যাক। লেখো তো, লেখো প্রুভ দ্যাট, লেখো প্রুভ দ্যাট n ফ্যাক্টোরিয়াল গ্রেটার দেন নাকি 2 to the power n, যেখানে n greater or equal to 4। Prove that n factorial greater than 2 to the power n for all natural number n greater or equal to 4। n equal to 1 এর জন্য ট্রু হবে না, 2 এর জন্য হবে না, 3 এর জন্য হবে না। 3 এর জন্য কত? 3 ফ্যাক্টোরিয়াল মানে কত? 6। 2 কিউ মানে 8 হবে না। 4 থেকে মনে হয় শুরু হোল্ড করে যাবে, তো 4 এর পর থেকে এগুলো নাকি হোল্ড করবে। তো এটা প্রুভ করতে বলেছে। লেখো লেট পি এন ইকুয়াল টু, আমরা একটু অন্য অ্যাপ্রোচে, এটা লেখো হেয়ার P4, একটু P4 টা ক্যালকুলেট করা যাক। P4 এটা ট্রু হচ্ছে কিনা দেখি। P4 মানে কত? 4 ফ্যাক্টোরিয়াল, 4 3 12 দুনে 24, আর এটা কত? 2 টু দি পাওয়ার 4, 2 দুনে 4 দুনে 8 দুনে 16। লেখো হুইচ ইজ কি, হুইচ ইজ ট্রু, হুইচ ইজ ট্রু। লেখো সো দ্য স্টেটমেন্ট ইজ ট্রু ফর, কার জন্য ট্রু হলো স্টেটমেন্টটা? n ইকুয়াল টু কত? 4। সো দ্য স্টেটমেন্ট ইজ ট্রু ফর n ইকুয়াল টু 4। লেখো let the result is true for, let the result is true for n equal to k। লেখো where k is a natural number, where k is a natural number, অবশ্যই greater or equal to কত হবে? 4। কে তো 1 2 নিলে গন্ডগোল হয়ে যাবে। লেখো সো, তাহলে কি বলতে পারবে? সো পি কে ইকুয়াল টু কে ফ্যাক্টোরিয়াল গ্রেটার দেন হিসেব মতো কত? এই রেজাল্টটা আমার হাতে আছে, ডান দিকে আছে। আমি রেজাল্টটা কার জন্য ট্রু দেখাবো? তার মানে আলটিমেট আমাকে কি দেখাতে হবে? কোনোভাবে পি কে প্লাস ওয়ান যেটা, সেটা মানে কে প্লাস ওয়ানের ফ্যাক্টোরিয়াল, এটা গ্রেটার দেন কত দেখাবো? যদি আমি কোনোভাবে এইটুকু রেজাল্ট দেখাতে পারি, তাহলে বলবে রেজাল্টটা কার জন্য ট্রু? n ইকুয়াল টু কে প্লাস ওয়ানের জন্য ট্রু। তো আমি সেই পথেই এগোবো। লেখো আচ্ছা, দেখো কি করছি। আচ্ছা, আমার হাতে এই রেজাল্টটা হাতে আছে, হ্যাঁ কি না? আমি তো বলেছি রেজাল্ট, লেট দ্য রেজাল্ট ইজ ট্রু ফর n ইকুয়াল টু কে, এইটুকু রেজাল্ট আমার হাতে আছে। কাজ হবে তোমার এইটা থেকে, লেখো নাও কে ফ্যাক্টোরিয়াল গ্রেটার দেন 2 টু দি পাওয়ার কে, এইটুকু আমার হাতে আছে। হয় লেফট হ্যান্ড সাইড অথবা রাইট হ্যান্ড সাইডের যে দুটো টার্ম আছে, কোনো একটা টার্ম এইগুলোর মধ্যে আনতে হবে, কোনো একটা টার্ম এইগুলোর মধ্যে আনতে হবে। ফার্স্ট কাজ হবে আমি কে প্লাস ওয়ানটা আনি, কারণ ওটা আনা কঠিন কাজ আছে। আগে 2 দিয়ে ঝট করে গুণ করে ফেলো না। আমি যদি বোথ সাইডে একটা কে প্লাস ওয়ান দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লিকেশন করি, বোথ সাইডে কে প্লাস ওয়ান কিন্তু পজিটিভ ওয়ালা সংখ্যা, অতএব গুণ করলে কোনো ইনইকুয়ালিটি চেঞ্জ হবে না। তাহলে এদিকে থাকলো কে প্লাস ওয়ান ইন্টু হিসেব মতো কত? 2 টু দি পাওয়ার কত? কে। আচ্ছা, এবার আমাকে বলো কে প্লাস ওয়ান ইন্টু কে কে কত ফ্যাক্টোরিয়াল বলা যায়? গুড, কে প্লাস ওয়ান এর ফ্যাক্টোরিয়াল। এটা এদিকে আছে কত? কে প্লাস ওয়ান ইন্টু 2 টু দি পাওয়ার কে। এবার এইটা থাক, এটাকে একটু নাম্বারিং দিয়ে দাও 1। এবার একটা ইনইকুয়ালিটি আমি হোল্ড করাবো। ইনইকুয়ালিটিটা এইরকমই হোল্ড করাবো যে আমি যদি কোনোভাবে এইটুকু দেখাতে পারি, সাপোজ
k plus 1 of 2 k plus 1 of 2 to the power k, যদি এটা আমি 2 to the power k plus 1 এইটা দেখাতে পারি কোনোভাবে, এইটা যদি কোনোভাবে দেখাতে পারি, তাহলে এই 1 আর 2 কে কম্বাইন করে কি লেখা যাবে? k plus 1 এর ফ্যাক্টরিয়াল গ্রেটার দেন কত? 2 to the power k plus 1। আমি ওই পথেই এগোবো। দেখো, লেখো উই নো, কিভাবে আসছি দেখো, একটু আলোর হাতের অঙ্ক। আচ্ছা, k plus 1 টা গ্রেটার দেন 2 হবে হ্যাঁ কি না? যেখানে k গ্রেটার অর ইকুয়াল টু 4 হলে হবে হ্যাঁ কি না? ইভেন k ইকুয়াল টু 2 থেকেও হয়ে যাবে। আচ্ছা, আমি এই রেজাল্টটা আসবো, এই রেজাল্টটা আসতে গেলে বোথ সাইডে কত দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হবে? এই তো শিখে গেছি। এবার কম্বাইন করে দেব। দেখো, আমি টেকনিক হচ্ছে এটা, সব সময় যে রেজাল্ট আনতে চাইবে তার কোনো একটা টার্ম এইখানে কায়দা করে আনো। কোন রেজাল্ট থেকে? যে রেজাল্টটা ধরেছো n ইকুয়াল টু k এর জন্য ট্রু। আমি খুব সহজে দেখতে পেলাম k প্লাস 1 মাল্টিপ্লিকেশন করলে k প্লাস 1 ফ্যাক্টোরিয়াল চলে আসবে। দেখো, k প্লাস 1 কিন্তু ফ্যাক্টোরিয়াল আমার এখানে এই দরকার ছিল। কোথায়? এই যে এটা দরকার ছিল, তার জন্য আমি k প্লাস 1টা আনতে পেরেছি। বাট k প্লাস 1 আনতে গিয়ে দেখলাম এই টার্মটা আমার এক্সট্রা চলে আসছে। ঠিক আছে, এই টার্মটাকে যদি আমি এখন এইটার থেকে বড় দেখিয়ে দিতে পারি, কারণ আলটিমেট আমি রাইট হ্যান্ড সাইডে কত চাই? 2 টু দি পাওয়ার k প্লাস 1 চাই। তাহলে এইটাকে যদি আমি 2 টু দি পাওয়ার k প্লাস 1 থেকে বড় দেখাতে পারি, তাহলে দুটোকে কম্বাইন করলে কিন্তু রেজাল্টটা পেয়ে যাবে। এই জন্য কি করলাম, k প্লাস 1 গ্রেটার দেন 2, এটা থেকে আমি 2 টু দি পাওয়ার k বোথ সাইডে নিয়েছি, 2 টু দি পাওয়ার k প্লাস 1 করেছি। এবার দেখো তো, লেখো কম্বাইনিং 1 and 2, লেখো কম্বাইনিং 1 and 2 উই ক্যান রাইট, দেখো k প্লাস 1 এর ফ্যাক্টোরিয়াল k প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার k, এটা 1 থেকে এলো। এটা আবার এই টার্মটা আবার কার থেকে বড়? ব্যাস, এবার এটা মিডিয়া আকারে কাজ করছে, এর কিছু আর কাজ নেই এখন। আগের স্টেপের কাজ ওপরে লিখছি, এটাকে স্কিপ করছি, এটুকু লিখতে পারি। a গ্রেটার দেন b গ্রেটার দেন c হলে অবশ্যই a গ্রেটার দেন কি c হয়ে যায়, তার মানে 2 টু দি পাওয়ার k প্লাস 1। দেখো তো, এটাই আমার টার্গেট ছিল না? সবসময় ইন্ডাকশনের রুল হচ্ছে আলটিমেট আউটপুট কি আসবে সেটুকু রাফে লিখে নেবে, তাহলে তুমি কিন্তু এগোতে পারবে। লেখো দিস শোজ দ্যাট দ্য রেজাল্ট ইজ ট্রু ফর, লেখো দিস শোজ দ্যাট দ্য রেজাল্ট ইজ ট্রু ফর n ইকুয়াল টু কত? n equal to k plus 1। দেখো, hence by mathematical induction it is showing that ওই যে n factorial greater than 2 to the power n for all natural number n greater or equal to কত? 4। এই হচ্ছে অঙ্ক। আমি এই টাইপের একটা হোমওয়ার্ক দিয়ে আজকে ক্লাসটা শেষ করব। অনেকে আজকে জয়েন করতে পারিনি, একটু কম পড়াচ্ছি। একটা হোমওয়ার্ক না, ধরো এটা সামতে বইতে ছিল, এখানে দেখছি।
এটা করবে। লেখো ইউজ প্রিন্সিপাল অফ মেথড ইন্ডাকশন so that n স্কয়ার, মাথা খাটিয়ে করবে এটা, 2 to the power n for all n greater or equal to 5, n square greater than 2 to the power n for all n greater or equal to 5, অবশ্যই n টা ইন্টিজার কিন্তু, বা ন্যাচারাল নাম্বার, এখানে ইন্টিজার পজিটিভ ইন্টিজার বলা ভালো। n square less than 2 to the power n for all n greater or equal to 5। এই পর্যন্ত থাকবে। অনেকগুলো হোমওয়ার্ক, মঙ্গলবার ক্লাস আছে, মাঝখানে 2 দিন করে ফেলবে, ঠিক আছে? ঠিক আছে।